হ্যালো ফ্রেন্ডস, আমি অনামিকা কালেকশন থেকে বলছি। দেখুন, আজ আমি আপনাদের একটা পা মোজা করে দেখাবো। আমি আমার চ্যানেলে আগেও দুবার পা মোজা করে দেখিয়েছি। আজ আবার আমি পা মোজা আপনাদেরকে করে দেখাবো। তো আমি কিছুটা দেখুন বেঁকিয়ে উল্টো সোজা করে বর্ডার করে নিয়েছি। এই বর্ডারটার উপরে যদি আপনারা করতে চান, আমি এর লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর আমি এতটা পর্যন্ত দেখুন, এতটা পর্যন্ত আমি বর্ডার করেছি। তারপরে আমি 4 কাটা উল্টো সোজা বুনে নিয়েছি, দিয়ে আমি এখানে লাল উল যোগ করে নিয়েছি। বর্ডারটা যদি আপনাদের দেখাতে যায় তাহলে পরে ভিডিও বড় হয়ে যাবে, তার জন্য আমি বর্ডারটা আপনাদের না দেখিয়ে, এবার দেখুন আমার এখানে 46টা ঘর আছে। এটার জন্য আমি নিয়েছি 46টা ঘর। আমি এটা উল্টো কাটা, আমি এখানে 4 কাটা উল্টো সোজা বুনে নিয়েছি। তো এটা আমার উল্টো কাটাতে আমি 46টা, 23 দুগুণে 46, আমি 46টা ঘরকে দেখুন বুনে নিচ্ছি, উল্টো করে বুনে নিচ্ছি। 46টা ঘর আমি উল্টো বুনে নিয়ে আসছি। 23টা ঘরকে আমি বুনে নিচ্ছি উল্টো। দেখুন আমি এখানে 23টা ঘরকে উল্টো বুনে নিয়েছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23। এদিকেও আমার 23টা ঘর আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23। এবার এটাকে আমি দুদিকেই উল্টো পড়বে এমন করে এই দুটো কাঁটাকে করে নিলাম। দেখুন আমার এদিকটাও উল্টো, এদিকটাও উল্টো। এবার আমি এটাকে ডবল বুনবো। তার জন্য দেখুন আমি এই কাঁটাটা বুনেছি, আর এই কাঁটাটা কিন্তু আমি বুনিনি। এই কাঁটাটা এবার আমি বুনবো। তো আমি কি করে বুনবো দেখুন, ডবল হবে এবার থেকে। তো আমি প্রথমে এই দুপিটি আমার কিন্তু উল্টো আছে, আমি এটা উল্টো বুনে নিলাম। এখান থেকে একটা ঘর আমি এবার থেকে আমি এটাকে ডবল বুনবো, তাই এমনি করে সাজিয়ে নিচ্ছি আমি। দিয়ে তারপরে আবার এটা উল্টো বুনলাম, দিয়ে এদিক থেকে একটা, এই কাটা থেকে একটা ঘর নিয়ে নিলাম। আবার একটা উল্টো বুনলাম, এদিক থেকে ঘর একটা তুলে নিলাম। এইদিকে ঘরটা বুনেছি বলে আমি এটাকে বুনছি না, তুলে নিচ্ছি। আবার এটাকে আমি উল্টো বুনলাম, এদিকের ঘরটা তুলে নিলাম। এটা উল্টো বুনলাম। আমি লাল কালার দিয়ে আরও দেখালাম আপনাদের, কারণ কালো কালারটা ঠিক স্পষ্ট বোঝা যদি না যায়, তার জন্য লাল কালার দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আমি যে দিকের ঘরকোটা বুনিনি সেই দিকের ঘরগুলো বুনে নিচ্ছি, আর যে দিকটা বুনেছি সেইগুলো আমি একটা করে তুলে নিচ্ছি। একটা করে তুলছি আর একটা করে আমি তাহলে বুনছি। এদিকেটা দেখুন কালোটা আমি বুনিনি, বুনে নিলাম। আর এদিকেটা আমি বুনেছি লাল সুতো দিয়ে, তাই আমি তুলে নিলাম। আবারও তাই। তাহলে এমনি করেই আমি একটা করে বুনবো আর একটা করে তুলে নেবো। এই কাটা থেকে তুলে নেবো আর এই কাটা থেকে বুনে নেবো। এই কাটাটা আমি করে আসছি। দেখুন আর দুদিকের কাটাই দুটো ঘর আছে। আমি এটাকে এবার বুনে নেব, দিয়ে এটাকে তুলে নেব। ব্যাস হয়ে গেল। তাহলে করলাম কি, এই লাস্টের ঘরটাকে আমি তুলে নিলাম। আর এই দেখুন এই ঘরটা, দ্বিতীয় নাম্বার ঘরটা আমি বুনে নিলাম। বেশ, আমি আর লাল এখানে দেব না। আমি এবার আবার আমি কালো দিতে লাগবো। কালোটা আমি এখানে একটুখানি কালোটা দিলাম,
আপনাদেরকে বোঝানোর জন্য কালোতে স্পষ্ট বোঝা লালটা দিলাম আপনাদেরকে একটু বোঝানোর জন্য। এবার আমি কিভাবে বুনবো দেখুন, আমি ডবল বুনে যাব। তাহলে আমি এই কালো এইটা দ্বিতীয় ঘরটা বুনেছিলাম, এইটা আমি তুলে নিয়েছিলাম, এটাকে আমি এবার বুনে নিলাম আর একটা তুলে নিলাম। ওই দিকের কাটাই ছিল, এটা তুলে নিলাম, আবার একটা বুনে নিলাম আর একটা তুলে নিলাম। আগের কাটায় যেটা আমি বুনেছিলাম সেটা আমি এই কাটাতে তুলে নিলাম। এরকমভাবেই এবার আমি বুনে যাব, তাহলে আমার এটা একসাথে ডবল বোনা হয়ে যাবে। সেলাইটা করতে হবে না মোজাটাতে, তার জন্য আমি এটা করছি। দেখুন একটা লাল তুলে নিচ্ছি, যেটা সেটা লাল থাকছে, আর যেটা বুনে নিচ্ছি সেটা কালো হয়ে যাচ্ছে, কালো দিয়ে বুনছি। আর এখানে ভুল হয়ে গেছে, এটা আমি তুলে নেব, এটা বুনে নেব। একটা উল্টো আমি তুলে নেব, একটা উল্টো আমি বুনে নেব। সুতো একই দিকে থাকবে, সুতো ঘোরাফেরার কোনো দরকার নেই। সুতো আমার যেমন আছে তেমনিই থাকবে। আমি একটাকে তুলে নেব আর একটাকে বুনে নেব। এখানে যেহেতু আমি উল্টা পাল্টাচ্ছি কালারটা, তার জন্য আমার দেখুন বোঝা যাচ্ছে একটা লালটা আমি তুলে নিচ্ছি আর কালোটা আমি বুনে নিচ্ছি। এরপরে কাটা থেকে মানে এবার আমি কালো দিয়েই বেশ খানিকটা বুনবো, তাই এরপরে কাটা থেকে আর এটা বোঝা যাবে না, সব কালো হয়ে যাবে, তো পরে কাটা থেকে আর বোঝা যাবে না। দেখুন লালটা আমি বুনে তুলে নিয়েছিলাম, তার জন্য এই লাইনে বুনে নিলাম। এই কালোটা আমি তুলে নিলাম আর লালটা বুনে নিলাম, কালোটা তুলে নিলাম, লালটা বুনে নিলাম, কালোটা তুলে নিলাম। কিন্তু এর পরের কাটা থেকে আর বোঝা যাবে না, কালো দিয়েই আমাকে সব বুনতে হবে। দেখে দেখে বুনবেন, কোনটা বুনেছেন সেটা বুনবেন না, আর যেটা বুনেননি সেটা বুনবেন। এটা খেয়াল রেখে দেখে দেখে বুনতে হবে। দেখুন এই কাটাতে কিন্তু আমার সব কালো হয়ে গেল। এবার থেকে কালোতেই বুনতে হবে, তার জন্য খেয়াল রাখতে হবে কোনটা আমি বুনছি। তা লাস্টেরটা দেখুন আমি বুনি নাই, তুলে নিয়েছি, তাহলে লাস্টেরটা আমি এবার বুনে নেব, লাস্টেরটা বুনে নেব, তারপরে কালোটা তুলে নেব, তারপরে কালোটা বুনে নেব। এরকমভাবেই আমার চলবে। এরকমভাবে আমি প্রায় 4 আঙুল মতন বুনবো কালো কালারটা দিয়ে আপনাদের কাছে আরেকবার আসবো। দেখুন ফ্রেন্ডস, আমি এটা 4 আঙুল মতন কালো কালার দিয়ে সেফ কালো কালার দিয়ে বুনেছি। এটা ডবল হচ্ছে, দেখুন ভিতর দিকটা সোজা হচ্ছে, উপর এই দিকটা উল্টো হচ্ছে। এবার আমি করব কি, দুটো কালার দিয়ে বুনবো। আপনারা চাইলে এক কালার দিয়েও বুনতে পারেন, তো আমি এবার 2 কালার দিয়ে বুনবো খানিকটা। যেমনভাবে বুনছিলাম, যেটা বোনার সেটা বুনে নেব, যেটা তোলার সেটা তুলে নেব, এতক্ষণ যেটা করে এসছি। তো সেই রকম যে কাটায় যেটা বোনা সেটা বুনবো, আর যে কাটায় যেটা তোলার সেটা সেই কাটায় তুলে নেব। তো এইরকমভাবে আমি 4 কাটা 2 কাটা লাল আর 2 কাটা কালোটা দেব।
এক কাটা লালটা আমার দেয়া হলো। তো 2 কাটা চলছে লালটা। দেখুন 2 কাটা লালটা আমার 2 কাটা দেওয়া হয়ে গেল। এবার কালোটা আবার ঠিক এইরকমভাবেই কালোটা 2 কাটা দেব, দিয়ে নিয়ে আবার লালটা 2 কাটা দেবো। আপনারা চাইলে 1 কালার দিতে পারেন। আমি দেখুন এখানে 10 নাম্বার কাঁটা নিয়েছি, আর এটা 4 প্লে উল। তো এরকমভাবে আমি 2 কাটা লাল, 2 কাটা কালো, আবার 2 কাটা লাল, আবার 2 কাটা কালো করে বেশ খানিকটা বড় করে নিয়ে আপনাদের কাছে আসছি। দেখুন 2 কাটা 2 কাটা করে 2 কাটা লাল, 2 কাটা কালো, 2 কাটা লাল, 2 কাটা কালো, এমনি করে আমি 7 আঙুল মতন, দেখুন 7 আঙুল মতন আমি বুনে নিয়েছি। 7 আঙুল মতন বুনে নিয়েছি। এবার আমি করব কি, এখানে লাল উলটা কেটে দেব। লাল উলটা কেটে আমি এখানে এই সুতোটার সাথে, এই উলটার সাথে গিদ্দি দেবো, কালো উলটার সাথে। আর আমি লাল উলটা দেব না। এবার প্লেন কালো উলটা দিয়ে আমি 6 কাটা বুনে নেব। 6 কাটা যেমনভাবে বুনছি, একটাকে তুলে নিচ্ছি, একটাকে বুনছি, আবার একটাকে তুলে নিচ্ছি, আবার একটাকে বুনছি, এরকমভাবে আমি 6 কাটা বুনবো। বুনে নিয়ে আপনাদের কাছে আসছি। দেখুন আমি কালো উলটা দিয়ে 6 কাটা বুনে নিয়েছি। এবার আমি যেমনভাবে বুনছি ওই রকমই বুনবো। প্রথমটাকে আমি তুলে নিলাম, বুনে নিলাম, তারপরটা তুলে নিলাম, তারপরটা বুনে এইরকমভাবে আমি 17টা ঘরকে আলাদা করে নেব। এক, দুই, তিন, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 14, 15, 16, আর আমি এই 16টা ঘরকে আলাদা করে বুনবো। এইখান থেকেই আমি ঘুরিয়ে নিলাম, দিয়ে এই 16টা ঘরকে আমি আলাদা করে বুনে বুড়ো আঙুলটা করব। আমি এটাকে এই কটা ঘরকেই এখন বুনবো, আমি এই দিকের ঘরগুলোকে এখন বুনবো না। তো এই কটা ঘরকে আমি বুনতে বুনতে বেশ খানিকটা বড় করে নিয়ে আপনাদের কাছে আসছি। যেমন করে বুনছি ওই রকমভাবেই আমি বুনবো। যেটা তুলে নিয়েছি সেটা তুলে নেবো, যেটা বুনে নেওয়ার যে কাটাতে, সেটা সেই কাটাতে আমি বুনে নেবো। এরকমভাবেই আমি বুনে 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 বেশ খানিকটা আঙুলের মাপ করে, বুড়ো আঙুলের মাপ করে বড় করে নিয়ে আসবো, দিয়ে দেখাচ্ছি। দেখুন আমি বুড়ো আঙুলের মাপ করে বড় করে নিয়েছি। এবার আমি ছুঁচের মধ্যে এখানে যে সুতোটা ছিল সেই সুতোটার মধ্যেই আমি ছুঁচ ভরে নিয়েছি, দিয়ে আমি এই ঘরগুলো সব একটা একটা করে এই ছুঁচের মধ্যে ভরে নেব।
ভরে নিলাম। এবার এটাকে আমি গিট মেরে দেব। ব্যাস হয়ে গেল। এবার এটা আমি পরে কেটে দেব কাঁচি করে। এখন আমার কাছে কাঁচি নেই। এবার বাকি ঘরগুলোর কাজ আমি করব। দেখুন এইখানটাতে একটা দেখুন গ্যাপের সৃষ্টি হয়েছে এইখানটাতে। তাই এইখানে এই গ্যাপটা মারার জন্য আমি করব কি, এই দিক থেকে সুতোটা এই দুটো ইয়ে থেকে আমি সুতোটা নিয়ে নিলাম। দেখুন এটা ডবল আছে, তো এইখানটাতে আমি সুতোটা ভরে নিলাম। এখানটাতে সুতোটা ভরে নিলাম যাতে আমার এখানে গ্যাপটা সৃষ্টি না হয়। এটা গিট মেরে দেবো। এবার আমি এই কটা ঘরকে আবার এতটা বড় করব। এই কটা ঘরকে আবার আমি বুনে 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 এত বড় করব। দেখুন প্রথমকার ঘরটা আমি বুনবো, প্রথমকার ঘরটা বুনবো, তারপরে ঘরটা দেখুন আমি এই দিকের ঘর ওই কাটার এই দেখুন এটা আমি তুলে নেব। আপনারা এই ডিজাইনটা করতে করতেই বুঝে যাবেন কোনটা তুলতে হবে কোনটা বুনতে হবে। এরকমভাবে বুনতে বুনতে আমি এই দিকের এই সব কটাকে নিয়েই বুনবো, সব কটা ঘরকে। এদিকে 30টা ঘর আছে, এই 30টা ঘরকে আমি এবার একসাথে বুনবো। বুনে 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 আমি এতটা মতন লম্বা করব, এই দিকটার বুড়া উল্টার মতন দিয়ে ফের আপনাদের কাছে আসবো। দেখুন ফ্রেন্ডস, আমি এই সাইডটাও বুড়া আঙুলটার সমান লম্বা করে নিয়েছি। এবার আমি ঘর মেরে দেব। আমি প্রথমে দেখুন আমি দুটো দুটো ঘর একটা করব। দেখুন দুটো ঘরকে মেরে একটা করলাম, আবারও তাই দুটো ঘরকে মেরে একটা, দুটো ঘরকে মেরে একটা করলাম। জোড়া জোড়া ঘর নিয়ে আমি একটা করছি মেরে মেরে। এদিকেও আমি ওই একইভাবেই ঘরগুলো মেরে ছোট করে নেব। জোড়া ঘর মারছি। একটা ঘরকে আমি বুনে নেব। দেখুন মেরে নিলাম ঘরগুলো। এবার আমি এইখানটাতে সুতোটা কেটে নেব, দিয়ে এই সুতোটাকে আমি সূচের মধ্যে ভরে নেব।
দিয়ে এই ঘরগুলোর মধ্যে এই সুতোটাই আমি ছুঁচের মধ্যে ভরে নিয়েছি, দিয়ে এই ঘরগুলোর মধ্যে দিয়ে ঘরগুলোকে আমি ছুঁচের মধ্যে দিয়ে ভরে নিলাম। এখানটা আমি সেলাই করে নেবো, গিট দিয়ে নেবো। হয়ে গেল। সুতোগুলো পরে কেটে দেবো, আমি এখন দেখাচ্ছি। এখন এই যে এই গ্যাপটা, এইখানে যে এইটুকুনি, শুধু এইটুকু জায়গা আমাকে সেলাই করতে হবে, দুটোকে একসাথে করে আমাকে এই দুটো জায়গাকে সেলাই করতে হবে। এই সেলাইটা আমি করে নিয়ে আসছি। আমি এদিকটা সেলাই করে নিয়েছি, সেলাই করার মধ্যে আমার এইটুকুনি ছিল, তো আমি এইটুকু সেলাই করে নিয়েছি। আমার মোজাটা কমপ্লিট হয়ে গেছে। এরকমভাবে আমি আর একটা পাও করে নিয়েছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেল অনামিকা কালেকশন সাবস্ক্রাইব করবেন এবং সাইডে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে